সঞ্চালনা করছেন আমাদের ১ নম্বর ওয়ার্ড বিএনপির জনাব শেখ সাইফুল আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের ১ নম্বর ওয়ার্ড বিএনপির একজন প্রবীণ নেতা আমাদের আঙ্কেলের নাম জানি কি মানিক হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। শ্যামপুর থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক নাম জানি কি জামাল হোসেন এবং সদস্য সচিব হাফিজউদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। শ্যামপুর থানা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক ওবায়দুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। মুরব্বী এলাকার মুরব্বী আমাদের এলাকার বিশিষ্ট জন একজন বিশিষ্ট মুরব্বী শফিকুল ইসলাম বাবুল শাহাবুদ্দিন ভাই সহ আমাদের এখানে মনির ভাই সহ শ্যামপুর থানা মহিলা দলের সাধারণ সম্পাদক রত্না সহ আমাদের সামনে উপবিষ্ট প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এই প্রোগ্রামের আগে আরেকটি প্রোগ্রাম ছিল, সেখান থেকে আসতে একটু দেরি হয়েছে, অনেকক্ষণ যাবত আপনারা বসে আছেন। আমি খুব বেশি বক্তব্য দিব না, আমি সমসাময়িক দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এলাকাকে আমরা অনেক গুরুত্ব দিয়ে থাকি, এটার একটি বিশেষ কারণ আছে, কারণ এই 15 বছর যাবত শেখ হাসিনা যেদিন থেকে ক্ষমতা গ্রহণ করেছে বিনা ভোটে জোর করে আপনাদের এলাকায় একটি সন্ত্রাসী রাখা হয়ে পরিণত হয়েছে। এমন এক সন্ত্রাসী এখানে এলাকার মানুষকে জিম্মি করে রেখেছিল, যে এলাকার মানুষ কোনো ন্যায় বিচার পায়নি এবং অত্যাচারের পর অত্যাচার করেছে এবং কেউ প্রতিবাদ করলে আপনাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। এখানে অনেক ধরনের অন্যায় হয়েছে, এখানে জোর জবরদস্তি করে তারা জমি আপনাদের জমি দখল করেছে, এখানে আপনাদের ব্যবসা বাণিজ্য দখল করেছে, আপনাদের থেকে দোকান প্রতি বিভিন্ন ভাবে আপনাদেরকে চাঁদা নিয়ে ক্ষতিগ্রস্ত করেছে এবং এলাকার একজন গডফাদার হয়ে পরিণত হয়ে গিয়েছিল এবং মানুষ ভয়ে তার কোনো প্রতিবাদ করতে পারে। আমরা মনে করি যে আমাদের যারা ছাত্রছাত্রীরা সহ সারা বাংলাদেশের আপামর সাধারণ জনগণ যারা রক্ত দিয়ে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে যেখানে মানুষ অন্যায় প্রতিবাদ করতে পারবে সেই বাংলাদেশ তৈরি করে দিয়েছে, সেখানে আমাদের অনেক দায়িত্ব আছে। সেখানে রাজনৈতিক দলের কর্মী এবং এলাকার বিশিষ্ট জন, এলাকার মুরব্বীদের, এলাকাবাসীর সবার এখানে ভূমিকা রাখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। যে এলাকাবাসী একটি কথা আপনাদেরকে বুঝতে হবে, সকল ক্ষমতার উৎস এলাকার মানুষ, এলাকার যত শক্তি সব আপনারা যদি ঐক্যবদ্ধ হন, আপনারা যদি অন্যায়ের প্রতিবাদ করেন, আপনারা যদি চাঁদাবাজের প্রতিবাদ করেন, আপনারা যদি দখলের প্রতিবাদ করেন, যে কোনো ছোট থেকে বড় অন্যায় থেকে অন্যায় হলে সাথে সাথে প্রতিবাদ করলেই সেই প্রতিবাদগুলি রোধ করার সুযোগ সৃষ্টি হয়। সেখানে আমি মনে করি যে এলাকার মানুষ যদি গলার আওয়াজ তোলে, প্রতিবাদী হয়, তাহলে কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী কিন্তু স্বৈরশাসক বা অন্যায় বিচার করার কোনো সুযোগ পায় না। সেখানে অবশ্যই আপনাদের ভূমিকার প্রয়োজন আছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারাও একই বিষয়ে একমত হবেন যে রাজনৈতিক দলের কোনো নেতা, রাজনৈতিক দলের কর্মী এলাকার সমস্যা একা কোনোদিন সমাধান করতে পারে না। সেই সমস্যা সমাধানের জন্য এলাকাবাসী, এলাকার বিশিষ্ট জনদের, এলাকার মুরব্বীদের সেখানে ঐক্যবদ্ধ এগিয়ে আসতে হবে এবং এলাকাবাসী যদি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে এলাকার সমস্যার সমাধান করা অত্যন্ত সহজ। আজকে আমাদের এলাকায় গ্যাস থাকে না, আজকে অনেক মা বোনেরা এখানে আছেন, আপনারা দুমুঠো ভাত খাওয়ানোর জন্য আপনার পরিবারের সদস্যদের রাত জেগে থাকে, এটা কি ঠিক না? এটাই তো, আপনারা রাত দিন কষ্ট করে থাকে। আমাদের অনেক খেটে খাওয়া মানুষরা আছেন, আমাদের ভাইরা আছেন, আমাদের শ্রমিক ভাইরা আছেন, এখানে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন। আপনার দীর্ঘদিন এই সাবেক এলাকার যে সাবেক কমিশনার ছিলেন এবং এলাকায় একটি গোষ্ঠী আছে যারা এলাকার স্থানীয় মানুষ, তাদের পরিবারের নাম অনেক শোনা যায়, কিন্তু তার এলাকার মানুষদেরকে জিম্মি করে অন্যায় অবিচার অত্যাচার করে থাকে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, কোন এলাকার কোন পরিবার, কোন সন্ত্রাসী গোষ্ঠী এলাকায় অন্যায় অবিচার করার কোন সুযোগ পাবে না। তারাই করবে, তাদেরকে জবাবদিহিতা করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আসতে হবে। এখানে আপনাদেরকে এমন ভাবে তারা ভয়ভীতি দেখায়, এমন ভাবে তারা আপনাদেরকে জিম্মি করে রেখেছিল যে তাদের প্রতিবাদ করার বা তাদের অন্যায় প্রতিবাদে আপনারা কেউ কথা বলার সাহস
করতে এখনো পর্যন্ত পারেন না, এটা কিন্তু বাস্তব কথা। এটা ইনশাআল্লাহ এটা উল্টোটা হয়ে যাবে। তাদেরকে অন্যায় করার কোনো জায়গা দেওয়া হবে না, তাদেরকে মানুষকে জিম্মি করার কোনো পরিবেশ তাদেরকে তৈরি করতে দেওয়া হবে না। এখানে আমি আরো একটি কথা বলতে চাই। দেখেন, 18 বছর যাবত আওয়ামী লীগের জুলুম করেছে মানুষের উপরে, বিশেষ করে বিএনপি এবং বিএনপির সাথে সমমনা দলগুলি যারা হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। এখন দেখা যাচ্ছে যে আমাদের বিএনপির দুর্নাম করার জন্য একটি স্বার্থন্বেষী দল, একটি গোষ্ঠী, ছোট্ট আপনাদের এলাকারই, তারা বিভিন্ন সময় মাদক ব্যবসা করেছে, বিভিন্ন সময় সন্ত্রাসী সাবেক কমিশনারদের সাথে একসাথে কাজ করেছে, তারা বিএনপিতে অনুপ্রবেশ করার জন্য তারা তৈরি হচ্ছে এবং তারা কিছু মানুষ অলরেডি আমাদের দেখতে পাচ্ছি যে দলের মিছিলে যাচ্ছে। সেখানে আমাদেরকে ভিন্নতা থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের দলের নতুন এই ধরনের সন্ত্রাসীদের কোনো জায়গা নাই। আপনারা যারা জীবন বাজি রেখে, আপনাদের পরিবারের জীবন বাজি রেখে আপনারা 18 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, যারা আপনারা মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য যারা বারবার জেলে গিয়েছেন, মামলা খেয়েছেন, এই দলকে টিকিয়ে রেখেছেন, আপনারা এই দলের জন্য যথেষ্ট। নতুন দল, নতুন কর্মী আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। প্রিয় রেখে আপনাদেরকে বিশেষভাবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে বিএনপিতে এই মুহূর্তে যাতে কোনো সুবিধাবাদী গোষ্ঠী যারা এলাকার মানুষকে অন্যায় অবিচার করেছে, যারা অত্যাচার করেছে, যারা এখানে মাদক ব্যবসায়ী, যারা সন্ত্রাসী, তারা যদি কোনোভাবে আমাদের দলে প্রবেশ করতে না পারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। শুধু সতর্ক থাকতে হবে না, সেখানে আপনাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ, আমাদের এলাকার মানুষ, তারা অবশ্যই অনেক সচেতন, তারা সবকিছুই বুঝে। আপনারা তাদেরকে বোকা ভাবার কোনো সুযোগ নেই। আমাদের কোনো দল ভারী করার প্রয়োজন নেই। আমরা এই দল বিএনপি করি, বিএনপি গণমানুষের দল, বিএনপি গণমানুষের অধিকার আদায়ের জন্য 18 বছর আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সংগ্রাম করে শেষ পর্যন্ত আজকে শেখ হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছে। প্রিয় এলাকাবাসী, আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আমি বারবার আপনাদের কাছে আসবো। আমি আপনাদের সন্তান, এলাকার সন্তান। আপনাদের এলাকায় কোন অন্যায় হলে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদ করতে গিয়ে যদি আমাদের দলের বিএনপির কোন নেতা, বিএনপির কোন কর্মী আপনার উপরে অন্যায় বিচার করে, সেটা আমরা তাৎক্ষণিক ব্যবস্থা এবং তাকে আইনের আওতায় নিয়ে আসবো। এটা আপনাদের আমি কথা দিয়ে যাই। দেখেন, 18 বছর যাবত এরা এমন ভাবে ভীতি তৈরি করেছে আমাদের এলাকায়, এই এলাকায় বিশেষ করে অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে তারা এলাকা নিয়ন্ত্রণ করতেন এবং হুমকি দামকি দিয়ে মানুষের ব্যবসা দখল করে মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিয়ে তারা বিভিন্ন অত্যাচার করেছে। সেটি আবার যাতে পুনরাবৃত্তি না হয়, এলাকার কোন স্থানীয় ব্যক্তি যাতে সেটা করতে না পারে, আপনাদেরকে প্রতিবাদী হতে হবে। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের কাতারেই থাকবো, আমি আমার দলের নেতার কাতারে থাকবো, আমি আপনাদের কাতারে থেকে আপনাদের কথা দিয়ে আমি তাদেরকে নিশ্চয় করবো যে তারা যেতে পারে, সেটি যাতে তারা করে। এখানে গোলাইপাড় থেকে পারগান্ড এরিয়া মাদক ব্যবসায়ীদেরকে একটি গোষ্ঠী বিএনপিকে পুনর্বাসন করার ষড়যন্ত্র করছে, চেষ্টা করছে। সেখানে আমাদেরকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। আপনারা জানেন যে পুলিশ বাহিনীকে নতুন করে গঠন করা হচ্ছে, জেলে সাজানো হচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ বাহিনী ঠিক মতো তাদের যে শক্তি প্রয়োজন, এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে ঠিক মতো থাকে, এলাকায় যাতে মাদক ব্যবসায়ীরা তারা যাতে এলাকায় মাদক ব্যবসা না করতে পারে, যে শক্তিটা প্রয়োজন তারা এখনো পর্যন্ত সেই শক্তি অর্জন করতে পারেনি। সেখানে আমাদের এলাকাবাসী, আমরা রাজনৈতিক দলের, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের আমাদের কিছু ভূমিকা থাকতে হবে। সেখানে পুলিশ বাহিনীকে সহযোগিতা করতে হবে। আগের পুলিশ বাহিনী আর বর্তমান পুলিশ বাহিনী এক নয়। আগের পুলিশ বাহিনী শেখ হাসিনার গুন্ডা বাহিনী ছিল, শেখ হাসিনার পুলিশ বাহিনী ছিল। বর্তমান পুলিশ বাহিনী বড় মানুষের পুলিশ বাহিনীতে রূপান্তরিত হবে, সেটি আমরা প্রত্যাশা করি এবং আমরা নিশ্চয় করবো। আমরা দেখবো যে তারা অবশ্যই মানুষের, বড় মানুষের উপকারে যাতে আসে, সেই বাহিনীতে তারা রূপান্তরিত হয়। আমি বক্তব্য বাড়াতে চাই না। আপনারা জানেন বিএনপি চেয়ারম্যান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের
প্রিয় নেতা জনাব তারেক রহমান 2023 সালে আমাদের রাষ্ট্র মেরামতের 27 দফা ঘোষণা করেছিলেন। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক সমমনা দলের সাথে বিশিষ্টজনদের সাথে এবং আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত 31 দফা রাষ্ট্র মেরামতের বিএনপি ঘোষণা করেছেন। আমাদের 31 দফা নিয়ে আসলে আলোচনা করার প্রয়োজন আছে। আমরা 31 দফার মাধ্যমে বাংলাদেশের যে সমৃদ্ধির প্রয়োজন 31 দফার মাধ্যমে সেটি পূরণ করা, আমরা মনে করি যে সে পূরণ করা সম্ভব। আজকে আমাদের থানা পর্যায়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজন করছে বিভিন্ন থানায় যে 31 দফাটি কি, এই এক একটি দফার মধ্যে কি বলা হয়েছে এবং এই দফাগুলি যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় এবং সে এই দফাগুলির জন্য তারা বিএনপি যদি বাস্তবায়ন করে, মানুষ কিভাবে উপকৃত হবে, বাংলাদেশ কিভাবে সমৃদ্ধ হবে, মানুষের জীবন কিভাবে সমৃদ্ধ হবে, এই 31 দফাগুলি বোঝা আমাদের প্রয়োজন। তাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আগামী 2রা ফেব্রুয়ারি থেকে 31 দফার কাছে নিয়ে যাওয়ার জন্য, 31 দফার বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য থানায় থানায় আমরা কর্মশালার আয়োজন করেছি। আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনাদেরকে দাওয়াত দিয়ে যাবো, যারা 31 দফার বিষয়ে আপনারা বিস্তারিত জানতে চান সেই কর্মশালাগুলিতে আপনারা যোগ দেবেন এবং আপনারা নিশ্চয়ই সেখান থেকে 31 দফার বিষয়ে যে জানার দরকার আপনারা জেনে আসতে পারবেন। আগামী 2রা ফেব্রুয়ারি রবিবার আমাদের কদমতলী থানায় আপনাদের 31 দফার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। সেখানে বিশিষ্টজনরা আসবেন, সেখানে বক্তব্য রাখবেন এবং সেই দফা আপনাদেরকে জানতে হবে এবং মানুষের কাছে নিয়ে যেতে হবে। আমি আসলে আর কথা বলতে চাই না, অনেকক্ষণ ধরে বসে আছেন। আমরা মনে করি যে এলাকায় মাদক ব্যবসা হবে না, এলাকায় চাঁদাবাজি হবে না, এলাকায় কোনো অন্যায় অবিচার হবে না, এলাকায় কোনো জোর জবরদস্তি মানুষের সম্পদ দখল করে নিজের করতে পারবে না। এটা শুধুমাত্র তখনই সম্ভব যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আমরা চাই না সেই বাংলাদেশ যেখানে যখনই মনে চেয়েছে মানুষ জায়গা জমি দখল করে নিয়েছে, যখনই মনে চেয়েছে তারা মানুষের ব্যবসা দখল করে, যখনই মনে করেছে যে কেউ অন্যায় প্রতিবাদ করেছে তাকে মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়েছে, তাকে না পেতে তার পরিবারের সদস্যদেরকে ধরে নিয়ে গেছে। আমরা সেই বাংলাদেশ চাই না। আমরা চাই বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে মানুষের জীবনে সমৃদ্ধি ঘটুক, মানুষ অল্প টাকায় যাতে বেশি করে বাজার করে ঘরে নিতে পারে, মানুষ যাতে তার যে পরিশ্রম, সারাদিন পরিশ্রম করে যে অর্থ উপার্জন করে সেটিও যাতে তার প্রয়োজনীয় তুলনায় সেটি যাতে করতে পারে, সেটি আমরা চাই। সেখানে আমাদের সর্বশ্রেণীর মানুষ, একেবারে খেতে খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় এলাকাবাসী। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি আমরা এলাকাকে সুন্দর করতে চাই, সেখানে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি শুরু করতে হবে আপনাদেরকে, যেখানে এলাকার মানুষ তাদের মতামত দিতে পারবে এবং এলাকার মানুষের মতামত আপনাদেরকে নিতে হবে। এলাকার মানুষের অসুবিধাগুলি বুঝতে হবে, এলাকার ব্যবসায়ীদের কি অসুবিধা হচ্ছে সেইটি জানার জন্য তাদের কাছে আপনাদেরকে যেতে হবে। আপনারা যদি যান তাহলেই না আপনারা জানবেন অসুবিধাগুলি কি এবং সেই অসুবিধাগুলি দূর করতে আপনারা একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত এলাকাবাসীর সাথে বসে করতে পারবেন। এবং আমি মনে করি যে কোনো এলাকার সমস্যার সমাধানে আপনারা কোনো ঘরের ভিতরে বসে সিদ্ধান্ত নেবেন না, আপনারা এরকম রাস্তার মোড়ে বসে এলাকাবাসীকে আপনারা সম্পৃক্ত করে আপনার এলাকার সমস্যা নিয়ে আলোচনা করবে এবং সেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান কি ব্যবস্থা নিচ্ছেন সেটা এলাকাবাসীর সামনে আপনারা তুলে ধরবেন। তাহলে এলাকার সমস্যার সমাধান হবে। ঘরে বন্ধ করে আপনাদের এলাকার সমস্যার সমাধান কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি। আমি আর বক্তব্য বাড়াতে চাচ্ছি না। আমি আরেকটি কথা যেটা আমি বলতে চাই, আমি কিছুদিন আগে সেখানে বলে গিয়েছিলাম যে দেখেন আমরা একটি শাসন ব্যবস্থা চাই, যেটি শেখ হাসিনা আশা রেখেছিল যে এখানে এলাকার বিশিষ্ট এলাকার মুরব্বীরা এলাকা শাসন করতেন, এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে এলাকার মুরব্বীরা সমাধান দিতেন, তারা এগিয়ে আসেন, তারা কাজ করতে এবং তাদের সাথে এলাকার রাজনৈতিক দলের কর্মীরা এবং এলাকাবাসী কাজ করতে। আমরা সেই ব্যবস্থা ফিরে যেতে চাই। আমি আমার দলের নেতা কর্মীদেরকে বলতে চাই যে দেখেন, গত পরশুদিন জনাব তারেক রহমান একটি বক্তব্য রেখেছেন যে যারাই বিএনপিকে বদনাম করার চেষ্টা করছেন
বা আপনাদের উপরে যে আস্থা দল রেখেছে সেটি আপনারা বিনষ্ট করছেন, বা এলাকার মানুষ যারা আপনার উপর আস্থা রেখেছে সেটি আপনারা অপকল্পের মাধ্যমে নষ্ট করছেন, তাদেরকে দল কিন্তু আর কি করবে, অন করবে না, আপন করবে না, তাদেরকে দল থেকে বহিষ্কার করবে। বহিষ্কার মানে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। ঠিক একইভাবে এলাকায় আপনারা যদি এলাকার মুরব্বীদের সাথে রাজনীতি করেন, আপনারা যদি এলাকাবাসীর উপর অন্যায় করেন, অত্যাচার করেন, নির্যাতন করেন, নিপীড়ন করেন, সেখানে বিএনপিতে আপনাদের থাকার কোনো জায়গা থাকবে না। সেখানে আপনাদেরকে সতর্ক হতেই হবে। আপনারা জুলুমের শিকার হয়েছেন 18 বছর। আপনারা জানেন জুলুম কত, কিভাবে আমাদেরকে নির্যাতন করেছে। একই নির্যাতন, একই নিপীড়ন, একই জুলুম তো আপনাদের এলাকাবাসী উপভোগ করতে পারে। আপনারা মাত্র বেরিয়ে আসছেন ওই জুলুম নির্যাতন থেকে। আপনাদের মাধ্যমে এলাকাবাসী, এলাকার সাধারণ জনগণ কোন প্রকার নির্যাতন নিপীড়নের শিকার হবে সেটি হতে পারে না। প্রিয় নেতৃবৃন্দ, সেখানে কোনোভাবে আপনাদেরকে বরদাস্ত করা হবে না। এটা আমি এলাকাবাসীকে সাক্ষী রেখে বলে যেতে চাই, কোনোভাবে বরদাস্ত করা হবে না। আর এলাকার আমি আরেকটি কথা বলতে চাই, এলাকায় আরেকজন সম্রাট হবে না। এখানে যে এক পরিবারে একজন সম্রাট হবে এবং এলাকার মানুষের উপর অত্যাচার নির্যাতন করবে, যে পরিবারের সন্তানের হোক, আপনাদেরকে মানুষের কাতারে আসতে হবে। মানুষের জন্য কাজ করেন আপনারা, আমি আমার দলের নেতা কর্মী আপনার পিছনে গিয়ে আপনার সাথে কাজ করবো। বাট আপনি যদি মনে করেন যে এলাকার মাতব্বর হয়ে গেছেন, এলাকায় আপনি অন্যায় অবিচার করবেন, এলাকার বিষয়ে আপনি একা ফয়সালা করবেন যেটা মানুষের অপকারে যাবে, সেটা কোনোদিন আপনারা আমরা এখানে হতে দেব না। তাই আপনারা সাবধান হয়ে যান, আপনারা মানুষের জন্য কাজ করেন। আমরা চাই না সেই বাংলাদেশ যেখানে মানুষ, এলাকার মানুষ, এলাকার জনগণ কোন প্রকার অসুবিধা নির্যাতনের শিকার হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে আবার আমি অনুরোধ করে যাচ্ছি, আপনাদেরকে সতর্ক হতে হবে। মানুষের কল্যাণে কাজ করেন, মানুষের যেই অধিকারের জন্য 18 বছর কাজ করেছেন সেটির জন্য আপনারা কাজ করেন। নিজের আখের বোঝানোর কোনো প্রয়োজন নেই। আপনাদের অন্যায় অবিচার করে কোনো কিছু কিন্তু অর্জন করতে পারবে না। শেষ পর্যন্ত আপনাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে, এলাকায় আপনারা মুখ দেখাতে পারবেন না। এই বিষয়গুলি নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে। যাতে আমি আর কথা বানাতে চাই না। আমরা আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, দিনের রাতে পরিশ্রম করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমার মা বোনেরা যারা এখানে বসে আছেন, আমার এলাকাবাসী, এলাকার ভাইরা বসে আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আবারও আপনাদের কাছে আসবো, আপনাদের অসুবিধা শুনতে, আপনাদের সুবিধাগুলো জানতে আসবো। কি হলে সুবিধা হয়, কি হলে অসুবিধা হয়, সেগুলো আপনারা বলবেন। আপনারা বললে আমরা জানতে পারবো। আর আমাদের দলের নেতা কর্মীরা আপনাদের কাছে যাবে, আপনারা তাদেরকে বলবেন। তারা যদি আপনাদের পক্ষে কাজ না করে সেটাও আমাদেরকে জানাতে হবে, যাতে আমরা সময় মতো ব্যবস্থা নিতে পারি তাদের বিরুদ্ধে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করেছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আগামী দিনের আমরা যাকে প্রধানমন্ত্রী দেখতে চাই, আমাদেরকে নিরলস পরিশ্রম করে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। শুরু করে সবার বক্তব্য